পড়াশোনা মূলত গরিবদের জন্য না। এটা যে শুধু আমি বলতেছি এমনটা না, এর পূর্বে অনেকে বলছে, যেটা আমিও শুনছি, ইভেন আপনারাও শুনছেন। আমি কেন এই কথাটা আজকে আমার মুখ থেকে আমি বলতে বাধ্য হলাম যে পড়াশোনা গরিবদের জন্য না, সেটা একটু আমি বলি। যে দেখেন, আমরা কিন্তু মূলত নিউজ বা ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে এর আগে বহুত এরকম কোনো ফটো ভাইরাল হয়েছে বা অনেক নিউজ ভাইরাল হয়েছে যে কোনো এক স্টুডেন্ট বা ছাত্র সে হয়তো মাস্টার্স কমপ্লিট বা অনার্স কমপ্লিট, সে তার সার্টিফিকেট নিয়ে আপনার কিছু কোম্পানি বা অর্থাৎ চাকরির পিছনে ছুটতে ছুটতে বা চাকরির দোরগোড়ায় যেতে যেতে সে কান্না করতেছে সার্টিফিকেট হাতে নিয়ে। এটা কিন্তু একটা নর্মাল বিষয়, এটা আমরা অনেকে দেখছি, জানি। আর আমার যে কথাটা মূলত, যে আমি কেন বললাম যে পড়াশোনা মূলত গরিবদের জন্য না, এটা আমি মনে করি গরিবদের জন্য না। ইভেন আমি সর্বোচ্চ মনে করব যে একটা মানুষের 12 বছর পড়াশোনা করলে, বাংলাদেশের প্রেক্ষাপটে 12 বছর পড়াশোনা করলে আমার মনে হয় না তার আরও অন্য কিছু জানার প্রয়োজন আছে বলে মনে হয়। তবে হ্যাঁ, 12 বছর অর্থাৎ 5 বছর আপনার প্রাইমারি লেভেল, 5 বছর হলো মাধ্যমিক, আর 2 বছর ইন্টার। আমি মনে করি এটুকু, দ্যাটস এনাফ। একটা স্টুডেন্টের জন্য এতটুকু জানলেই এনাফ, আর কিছু লাগে না। তবে হ্যাঁ, তবে যারা ইঞ্জিনিয়ারিং করতেছে বা আরও উচ্চশিক্ষা বা কোনো বিষয়ে রিসার্চ করতে আগ্রহী, তারা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য হায়ার এডুকেশন করবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, ঠিক আছে, তাদের জন্য এটা পারফেক্ট বা তারা এটা করবে। কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত গরিব ছেলেরা আছে, যারা সাধারণ স্টুডেন্ট আছে, তাদের জন্য ইন্টারমিডিয়েটে এনাফ। ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি মনে করি সেই ছেলেটা তার বাবার বিজনেস বা যে কাজ, কৃষিকাজ হোক যেটা হোক, সেটার সাথে সম্পৃক্ত হয়ে যাবে। অথবা যদি বাবার জায়গার সম্পত্তি না থাকে, কৃষিকাজ করা যদি পসিবল না হয়, বাবার যদি ব্যবসা বাণিজ্য না থাকে, সেটাও যদি করা পসিবল না হয়, তাহলে আমি মনে করি তার কাজের সন্ধানে বের হয়ে যাওয়া উচিত। সে যদি ইন্টারমিডিয়েটে কমপ্লিট করে যদি কোনো একটা কাজে লেগে যায়, আমি মনে করি একটা স্টুডেন্ট, এই বাংলাদেশের যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা, অনার্স করতে একটা ছেলের 4 বছর থেকে 6 বছর পর্যন্ত লেগে যাচ্ছে সেশন জটের কারণে, আবার আছে 1 বছর মাস্টার্স। আমি মনে করি এদিকে প্রায় 7-8 বছর চলে যায় একটা স্টুডেন্টের মাস্টার্স কমপ্লিট করতে গিয়ে। এই 7-8 বছর কোনো একটা ছাত্র যদি এই পড়াশোনার পিছনে ব্যয় না করে যদি কোনো একটা কাজে দক্ষ হয়ে যায়, আমি মনে করি তার এই বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী 7-8 বছর মানে মাস্টার্স কমপ্লিট করে একটা ছাত্র, আমি মনে করি সর্বোচ্চ 12,000 থেকে 15,000 টাকা স্যালারি একটা চাকরি পাবে। সেটাও অনিশ্চিত। সে যে মাস্টার্স কমপ্লিট করে 12 থেকে 15,000 টাকার একটা যে চাকরি পাবে, সেটাও কিন্তু অনিশ্চিত। তার চেয়ে বরং আমি মনে করি ইন্টার কমপ্লিট করে কোনো একটা কাজে লেগে যে ভালো একটা স্কিল ডেভেলপ করে সে তার জন্য ফিউচারটা ব্রাইট করতে পারে।